নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা উপজেলা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শহরের মুক্তারপাড়া ব্রিজ এলাকা থেকে বিজয় মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে পাবলিক হলে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শ্রদ্ধা নিবেদন করেন। গত 18 জুলাই নেত্রকোনার মদন উপজেলা চাকুরি প্রত্যাশী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবি আদায় মিছিল নিয়ে রাস্তায় বের হয়। তাদের নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। মদন উপজেলার শহরের মগরা সেতুর উপর পৌঁছানো মাত্রই গুলি চালানো হয় শিক্ষার্থীদের উপর। ইব্রাহিম সহ গুলিবিদ্ধ হয় 19 জন। ইব্রাহিমের কোমরের উপর থেকে মাথা পর্যন্ত 350টি গুলি লাগে। এ সময় শহীদদের জন্য মোনাজাত করা হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা শহীদ জননী সহ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। পরিবারের অভাব ঘোচাতে মাত্র 5 বছর আগে ঢাকায় পাড়ি দেন নেত্রকোনা জেলা উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের রমজান মিয়া। সেখানে আগেজ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন। 2024 সালের 19 জুলাই ঢাকা রামপুরায় জুলাই বিপ্লব কর্মসূচিতে ছাত্র জনতার মিছিলে রমজানের গলায় ও বুকে পুলিশের ছোড়া গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান রমজান। শহীদ রমজানের মা বলেন, আমার ছেলের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন, সেজন্য শহীদের মর্যাদা পায়। বনানী বিশ্বাস বলেন, রমজান যে কারণে শহীদ হয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, তার সেই স্পিরিটকে ধারণ করে দেশপ্রেমে সবাই যেন উজ্জীবিত হই।